গুড ইভিনিং স্টুডেন্ট, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, বেশ। তাহলে শুরু করি আমরা। আগের দিনকে ভার্ব এন্ড টেন্সের এক্সারসাইজ পুরোটা হয়ে গিয়েছিল। আমি বোধহয় একটা সিনোনিমস করতে দিয়েছিলাম, ওটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আর আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে এই বলেছিলাম, তাই তো? এই ছিল তো আমাদের কাজ, হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি ছিল আমাদের? হোমওয়ার্কের জন্য পিডিএফ তো কিছু আছে না গ্রুপে? পিডিএফ তো পাঠিয়ে দিয়েছি আমি, তোমাদের দেয়নি? না স্যার। স্যার, তোমরা চাও না কেন? তো আমি তো তোমাদের গ্রুপে নেই। এই বারবার বারবার করে, বহুবার করে, কতবার করে বলা যায়? তোমাদের ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে পিডিএফ পাঠিয়ে দেওয়া থাকে। এবার তারা, যাদের পাঠিয়ে দেওয়া থাকে তারা ভুলে গেছে। তোমরা তো যেখান থেকে লিঙ্ক পাচ্ছ সেখানে বলবে যে আমাদের পিডিএফ পাইনি আমরা, আমাদের এটা দেওয়ার কথা ছিল, স্যার দেননি। তাহলে তো আমি যদি না দিয়ে থাকি আমার কাছে মেসেজ আসবে যে স্যার আপনি দিন, আর আমি যাকে দিয়ে দেবো সে যদি না দিয়ে থাকে সে তখন দিয়ে দেবে। এটা তো তোমাদের একটু উদ্বাস করে। সিনোনিমসে আপনি আগে দিয়েছেন বললেন, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দেবেন বললেন, আর ওই জন্য বলা হয়নি। ঠিক আছে, এবার নানান লোক তো নানান কাজে ব্যস্ত থাকে, তোমরা একটু চেয়ে নেবে, নয়তো এই যে পিছিয়ে যায় কাজগুলো। ওকে, ঠিক আছে। তো আমার অলরেডি পোস্ট করা আছে ওখানে, মানে আমার যেই অবধি পাঠাবার কথা সেই অবধি পাঠানো আছে। আমি আরেকবার রিমাইন্ড করে দেবো। কিন্তু তোমরা যদি আজকে বা কালকের মধ্যে না পাও, তাহলে যেখানে তোমরা তো লিঙ্ক পাও প্রতিদিন, তোমরাও বলবে যে আমার এটা স্যার দেবেন বলেছিলেন, সেটা এখন অবধি পাইনি। আমি বলে দিচ্ছি, লিখে রাখো কোনটা কোনটা দেবো, মানে কোনটা কোনটা পাবে তোমরা আর কি, বা কোনটা কোনটা দেওয়ার কথা। সেটা হচ্ছে দেবে হচ্ছে, দাঁড়া 1 সেকেন্ড, আমি বলে দিচ্ছি। সবাই ব্যস্ত থাকে তো এই জন্য একটু হয়ে গেছে। এই যে, হ্যাঁ, এইটা পাবে সিনোনিম সেট 1। সিনোনিম সেট 1 লিখে রাখো, যাদের কাছে আছে আছে, যাদের কাছে নেই তাদের কাছে, তাদের জন্য পাবে। আচ্ছা, আর পাবে হচ্ছে তোমরা সিনোনিম সেট 1 পাবে। এটাই সিনোনিম সেট 1টাই দেওয়া আছে, সিনোনিম সেট 1 এটাই পাবে। আর ওয়ান ওয়ার্ড কত অবধি দিয়েছিলাম, কত অবধি করা হয়ে গেছিল? ওয়ান ওয়ার্ড কত অবধি করা হয়েছিল? ওয়ান ওয়ার্ড স্যার এই হয়েছিল। পুরোটা দিলেই সুবিধা হয় স্যার, আমরা নতুন আছি অনেকে। সিনোনিম 1 দিয়ে দিয়েছি, ওয়ান ওয়ার্ড 1 2 হয়ে গেছিল, 3 হবে, ঠিক আছে। তাহলে প্রথম থেকেই হোক, অসুবিধা কিছু নেই, একটা একটা করে দিচ্ছি। সিনোনিম 1 আর একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড 1, লিখে রাখো। এই দুটো পাবে তোমরা, সিনোনিম ওয়ান ওয়ার্ড 1। ভোকাবুলারি শুরু হলো। আগে যারা করেছো করেছো, যারা একবার রিপিট হবে, আর যারা করনি তাদের জন্য এই দুটো দিলাম, সিনোনিম 1 আর ওয়ান ওয়ার্ড 1, এই দুটো। চলো তাহলে এই দুটো পরের দিনকে, মানে আজকে তোমরা পেয়ে যাবে। আমরা একটুখানি করি আজকে, মানে আমি শো করছি এখানে। স্যার বলছি, হ্যাঁ স্যার বলো। আগের দিনে কি সিনোনিমস হয়েছে? আসলে ছিলাম না, জন্য কনফার্ম না, করছিলাম। আগের দিন সিনোনিমস হয়নি। তুমি যদি নাও থাকো, আমি ওই গ্রুপে লিখে দিয়েছিলাম, পরপর সিলেবাস লিখে দেওয়া আছে, দেখো। দরকার হলে এইটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী হয়েছিল হচ্ছে। আমি আপডেটটা বলে দিচ্ছি। যেই অবধি লেখা ছিল সেই লেখার থেকে তোমার হয়েছে হচ্ছে 8 নম্বর ক্লাস, যেটা দেখো ভার্ব এন্ড টেন্সের শেষ অবধি হয়েছে। ওকে স্যার। ভার্ব এন্ড টেন্সের এক্সারসাইজটা শেষ হয়েছে। আমি এখানে যারা তারপরে আছো তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের
9 কমপ্লিট হয়েছে। এই যে সিরিয়াল অর্ডারটা, এই সিরিয়াল অর্ডারটা আরেকবার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে এখনই দিয়ে দিচ্ছি। দেখো এই সিরিয়াল অর্ডার অনুযায়ী হবে। এই চ্যাপ্টার হয়েছে, যাদের যেটুকু হয়েছে বা বাদ গেছে তারা মাথায় রাখতে পারবে। দেখো আমি এখানে পোস্ট করে দিয়েছি, সবাই সবার চ্যাট বক্সে দেখতে পাবে। তোমার দেখো নাউন, ওয়ান ওয়ার্ড, সেট ওয়ান, এই ভোকাবুলারি গুলো আবার প্রথম থেকে দিচ্ছি। এই কন্টিনিউয়েশন অনুযায়ী 9 নম্বর ক্লাস পর্যন্ত হয়েছে, মানে ভার্ব এন্ড টেন্সের এক্সারসাইজ কমপ্লিট হয়েছে। আজকে আমরা করব নন ফাইনাইট ভার্ব, তার সঙ্গে অবলিক দিয়ে ইডিয়াম সেট ওয়ান দেওয়া আছে, কিন্তু ইডিয়াম সেট ওয়ান করবো না, তার জায়গায় আমরা করব ওয়ান ওয়ার্ড। এইটা বললাম, ক্লিয়ার সবাই? ডাউট নেই তো কারো? তাহলে চলো ওকে স্যার, মানে এইটা সিলেবাসের, স্যার এইটা স্যার সিলেবাস ওয়াইজ আছে, এটার 9 পর্যন্ত হয়েছে আগের দিন, তাই তো? 9 পর্যন্ত হয়েছে, আজকে 10 থেকে হবে। কিন্তু প্রতিটা ঠিক ক্লাসের আছে স্যার। পাশে অবলিক, প্রতিটা ক্লাসের পাশে অবলিক দিয়ে দিয়ে ভোকাবুলারি যেটা লেখা আছে সেটা মেনটেন হচ্ছে না, তার কারণ যেহেতু রিপিট করতে হচ্ছে। আজকে যেরকম ওটার পাশে অবলিক দিয়ে ইডিয়ামস লেখা আছে, তার বদলে ওয়ান ওয়ার্ড ওয়ানটা হবে, যেটা আমি তোমাদেরকে দিয়েছি বা তোমরা পেয়ে যাবে। আমি এখন শো করছি, এখন এখান থেকে দেখো, পরে পিডিএফটা পেয়ে যাবে। হ্যাঁ সে গ্রুপে চলে এসেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, পিডিএফটা এসেছে। ঠিক আছে, সবাই দিয়ে দেয়, প্রত্যেকে নানান কাজে ব্যস্ত থাকে। তোমরা যদি কখনো না পাও, আমি যেরকম বলছি সেরকমটা না পাও হতে পারে, আমিও ভুলে যেতে পারি কখনো, তো একটু তোমরা রিমাইন্ড করে একটা মেসেজ করে দেবে, দিলেই সঙ্গে সঙ্গে রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো আমরা এখানে ওয়ান ওয়ার্ডটা বলি। আমি এখানে ওয়ান ওয়ার্ডটা শো করছি। ও তোমরা পেয়েও গেছো, যারা ওখান থেকে দেখবে দেখো, যারা আমার এখান থেকে দেখবে দেখো, আমি এখানে শো করছি। জলদি করতে হবে আমাদের, যেহেতু সময়ও কম এবং আমাদের অনেক কিছু করবার আছে। নন ফাইনাইট ভার্বটা শুরু করব। আমি একটু তাড়াতাড়ি বলবো, যদি কেউ ফলো করতে না পারো আমায় জিজ্ঞেস করবে। প্রথমটা দেখো, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, ঠিক আছে। প্রথমটা দেখো কি আছে। প্রথমটা হচ্ছে এ পার্সন উইথ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, মানে কোনো Veteran. ব্যক্তি যে কোনো কাজে এক্সপার্ট, অনেকদিন ধরে আছে, তাকে বলা হয় ভেটারান। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো 4 নম্বর একটা শব্দ আছে অ্যাম্বিডেক্সট্রাস, এটার মানে কেউ বলতে পারবে? সব্যসাচী, দু হাত দিয়ে যদি কেউ কাজ করতে পারে সমানভাবে। রাইট। এখানে AMBI বলে একটা শব্দ আছে, এটা একটা রুট ওয়ার্ড। AMBI বা AMPHI, অ্যাম্বি বা অ্যাম্ফি। অ্যাম্বি বা অ্যাম্ফি মানে হচ্ছে বোথ বা সারাউন্ডিংস, দুই অথবা চতুর্পাশ। এই রুট ওয়ার্ডটা কাজে লাগবে হচ্ছে অন্যান্য শব্দের সঙ্গে মানে বুঝতে। যেমন ধরো একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এই রুট ওয়ার্ড দিয়ে, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্বর্থক, অ্যাম্বিগুয়াস। আরেকটা শব্দ খুব পরিচিত শব্দ তোমরা জানো, সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান। এক সেকেন্ড একটু ওয়েট করো, এক সেকেন্ড বলছি। পরেরটায় চলে এসো। 2 নম্বরেরটা কি হবে? এ পার্সন উইথ এ লং এক্সপিরিয়েন্স, এটা তো বললামই। তারপরেরটা ওয়ার্ডস রিটেন অন টম, কি বলা হয়? এপিট্যাফ। এপিট্যাফ, স্মরণিকা। ওয়ার্ডস স্যার, ওই রিটেন অন টম টম। মানে কি? টম মানে তোমার ওই কবর দেওয়া হয় না, সেটাকে টম বলা হয়। গ্রেভিয়ার্ডে, টমে মানে এই কবর কবর আর কি। কোনো ওই এক স্মৃতিস্তম্ভ একটা নিচে আর দিকে কি যেটা। এপিটাফ হবে তো না, ডুয়েটটা? এপিটাফ, এপিটাফ, স্মরণিকা।
এপিটাফ মানে স্মরণিকা, কেউ মারা গেলে তার স্মৃতির উদ্দেশ্যে লেখা হয় যেটা, সেটাকে বলে এপিটাফ। মাইকেল মধুসূদন দত্তের যেরকম ছিল না। এই 4 নাম্বারটা হবে তাহলে, তাই তো? সেই রকম। এখানে দেখো SOL সল আছে, সল সলিটারি থেকে এসছে। সলিটারি মানে একাকী, নির্জন, সলিটারি। সেখান থেকে সল এসছে, আর তার সঙ্গে লকু আছে। এখানে লোকি, সলিলকি, QUY, এই লকু বা লোকি এই ধরনের শব্দ থাকা মানে ল্যাটিন, এই ধরনের শব্দ বোঝায় হচ্ছে তোমার কে কি বলে জানো ওটা, কথা বলা। তো মনোলগ, একা মনোলগ। একা কথা বলো। হ্যাঁ, ওটা তো লগ হচ্ছে, লগ আর লগ, একা একা কথা বলা। আরো কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এখান থেকে প্রচুর পরীক্ষায় আছে। লোকুয়াশিয়াস, LOQUACIOUS, প্রচুর কথা বলে। লোকুয়াশিয়াস মানে প্রচুর কথা বলে, বেশি কথা বলে। এর সিনোনিম হচ্ছে গ্যারিউলার, GARRULOUS, GARRU, গ্যারিউলাস, LOUS, গ্যারিউলার। ঠিক আছে। আচ্ছা, স্যার আরেকটা এটার শব্দ মানেটা বলছি, কি হলো? বেশি কথা বলে, বাচাল, বাচাল, বাচাল। লোগো, লগ বা লোক মানে কথা বলা। LOQUE এটাও কথা বলা, LOGUE এটাও কথা বলা। লোগো ম্যানিয়াক, বেশি কথা বলতে পছন্দ করে, লোগো ম্যানিয়াক। ঠিক আছে। এর স্যার সিনোনিম হচ্ছে তাহলে গ্যারিউল। বলো। স্যার 2 এর অ্যান্সারটা তাহলে ডি হবে? দুয়ের অ্যান্সার ডি হবে, সে তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তার মানে স্যার আমি লিখতে পারি না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। ওকে, দুয়ের অ্যান্সার ডি হবে। ঠিক আছে, দুয়ের অ্যান্সার ডি হবে। ওকে, বোঝা গেছে। সলিলকি বললাম, গ্যারিউলাস বললাম, লোকুয়াশিয়াস বললাম। আরেকটা শব্দ হচ্ছে তোমার, এইটাও খুব ভালো শব্দ, সেটা হচ্ছে এলোকুয়েন্স, ELOQUENCE, এলোকুয়েন্স। এলোকুয়েন্স মানে হচ্ছে বাকপটুতা, বাকপটুতা, যে তোমার কথা বলায় ওস্তাদ, তাকে বলা হয় এলোকুয়েন্ট স্পিকার। ইডিয়ামে বলে হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? চলো পরেরটায় যাই তাহলে। তারপরেরটা কি আছে? স্টিল দিলি ডান, গোপনে যা করা হয়। কি হবে স্টিল দিলি ডান? সারেপ্টিসিয়াস। সারেপ্টিশিয়াস, গোপনে যা করা হয় সারেপ্টিশিয়াস। নেফারেশিয়াস, নেফারেশিয়াস, ডিভিয়াস। ডিভিয়াস মানে হচ্ছে ছলচাতুরি করে করা। নেফারেশিয়াস মানে হচ্ছে, ডিভিয়াস মানে হচ্ছে কোনো কাজ ছলচাতুরির সাথে করা। ডিভিয়াস মানে খারাপ উদ্দেশ্যেই করা। আচ্ছা, আরেকটা শব্দ হচ্ছে এখানে যেটা আছে, নেফারিশিয়াস। নেফারিশিয়াস মানে ক্রিমিনাল। নটোরিয়াস বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। এগুলোই আবার সিনোনিমসে দিয়ে দেবে। সামথিং নো লঙ্গার ইন ইউজ, যা ব্যবহার হয় না, কি হবে? অবসোলেট। অ্যাবসোলিউট। অবসোলেট, অবসোলেট। এই হচ্ছে তোমার MCQ করার সুবিধা। কোনো সিনোনিম বসে বসে মুখস্থ করার দরকার নেই, অ্যান্টোনিম মুখস্থ করার দরকার নেই। ইভেন আমি বলবো তোমাদের সব সাবজেক্টের ক্ষেত্রেই এটা প্র্যাকটিস করা উচিত। দ্য মোর MCQ ইউ অ্যান্সার, দ্য মোর গুড ফর ইউর প্রিপারেশন। মানে MCQ সলভ করতে হবে জেনে অথবা না জেনে। যেটা তুমি না জেনে দাগ মারবে,
পরে যখন উত্তরে সঠিকটা বেরোবে তখন ওটা এই কারণে মনে থাকবে যে তুমি ভুল করে ওটা করেছিলে ঠিকটা এটা। ইটস আ প্রসেস। তো সলভ অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল এমসিকিউ, বিশেষ করে ইংরেজি ভোকাবুলারি, কিচ্ছু মুখস্থ করতে হবে না, এমসিকিউ দাগ মেরে যাও। আমার পক্ষে যতটা সময় ম্যাটেরিয়াল আকারে দিচ্ছি, এখান থেকে এর বাইরে থেকে অন্য কোথাও থেকে যেখান থেকে পারো ভোকাবুলারি যত পারো আন্দাজেই হোক অসুবিধা নেই, কিন্তু যখন পড়ে নিচ্ছ করে নেওয়ার পর সেখান থেকে জেনে যাচ্ছ। এমসিকিউ প্র্যাকটিস করে যাও ভোকাবুলারির জন্য। পরেরটায় চলে এসো। ওয়ান নট কনসার্নড উইথ রাইট অর রং, কি হবে? অ্যামোরাল হবে কি? অ্যামোরাল হবে, রাইট, অ্যামোরাল হবে। যারা আগে করেছো চিনতে পারছো এখন। মরাল আর অ্যামোরালের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। মরাল হচ্ছে যে জানে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তাও করে। মরাল বলছি ইমোরাল, মানে না জেনেও সে অপরাধ জেনেও সে অপরাধ করার জন্যই করে, ইমোরাল, অনৈতিক ব্যক্তি। আর অ্যামোরাল বাচ্চারা যারা জানেই না যে এটা খারাপ কাজ, তারা এমনিই করে। কারো বাড়িতে গেলে একটা জিনিস পছন্দ হলো নিয়ে এলো, তার চুরি করার কোনো উদ্দেশ্য নেই, সে শিশু, সে বোঝে না, সেই জন্য সে নিয়ে এসছে, সেটাকে অ্যামোরাল বলে। পরেরটা, পার্সন অপোজেস ওয়্যার অর মিলিটারি ফোর্স, কি হবে? যে ব্যক্তি মিলিটারি প্যাসিফিস্ট। ওয়্যারকে অপোজ করে প্যাসিফিস্ট, রাইট, প্যাসিফিস্ট, ঠিক আছে। এর উল্টোটা কি হবে বলো তো, জানা আছে? যুদ্ধবাজ, যে যুদ্ধবাজ হচ্ছে বেলিজারেন্ট, BELLIGERENT, বেলিজারেন্ট। পরেরটায় চলে এসো, সিভিয়ারলি অ্যাবিউসিভ রাইটিং ইন জার্নাল, জার্নালে গালিগালাজ করা অথরিটিকে। স্যার জার্নাল সরি মানে পত্রিকা। স্যার, বলছি স্যার কি? 6টা আরেকবার বলবেন, আসলে শুনতে পাইনি, নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল। বলছি, দাঁড়াও, সাতেরটা দাগাও বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাতেরটা হবে কিউরিলাস, কিউরিউলাস। তিনেরটা, এখানে 4 নম্বরে যেটা আছে সার্কাস্টিক, সার্কাস্টিক মানে ব্যঙ্গ বিদ্রুপ করা, এটাও একটা গুরুত্বপূর্ণ শব্দ। আইরনিক্যালি, হ্যাঁ স্যার। আইরনিক্যালি। রিডিকিউলার থিং করা, হাস্যকর। আর 6এরটা একবার বলে দিই, 6এরটা বললাম, যে যুদ্ধকে অপোজ করে, যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ায়, তাকে বলা হয় প্যাসিফিস্ট, শান্তিকামী। 2 নম্বর হবে। আচ্ছা, 8এরটা, কল আপন গড অর এনি আদার পাওয়ার, সাধনা করে যে। ইনভোকেশন। ইনভোকেশন মানে জাগিয়ে তোলা, সেটা গড হতে পারে, এই যে লকে ইনভোক করা হতে পারে। এই যে এখন এত প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে একটা বিষয়কে কেন্দ্র করে, লোকে বলছে কবে বিচার পাবো আমরা, এটা ইনভোক করছে তারা। কাকে ইনভোক করছে? লকে। পিপুল আর ইনভোকিং ল। সামনে দুর্গাপুজো আসছে, মহালয়ার দিন ইনভোক করা হবে। কাকে ইনভোক করা হবে? দেবী দুর্গাকে, জাগিয়ে তোলা। তার মানে তাকে আমন্ত্রণ করা, টেক অ্যাকশন, অ্যাকশন নেওয়ার জন্য। তাহলে উল্টোটা হবে রিভক, রিভোকেশন আছে, দেখো উল্টোটা রিভোকেশন। আচ্ছা, আরেকটা শব্দ ইম্পর্টেন্ট 3 নম্বর অপশনে যেটা আছে, ইনান্ডেশন। ইনান্ডেশন কথাটার মানে হচ্ছে বাঁধ ভাঙা। বাঁধ ভাঙা অনেক কিছু হতে পারে, বাঁধ ভেঙে জল আসতে পারে, ওভারফ্লো করতে পারে, ইমোশন হতে পারে। আমরা ইমোশনকে সবসময় চাপা দিয়ে রাখি, কখনো কোনো একটা বিশেষ পরিস্থিতিতে একটা এমন সিচুয়েশন হলো যে হলো, তোমার ইনভোকেশন হলো, তাই ইনান্ডেশন হলো, ইনান্ডেশন অফ ইমোশন, ইমোশন ছাপিয়ে বেরোলো। সে কি বলে? ইনারলেশন অফ ইনান্ডেশন অফ ইমোশন। আচ্ছা, তারপরেরটা দেখো, ফিয়ার অফ বিং এনক্লোজড ইন আ স্মল ক্লোজ স্পেস, ক্লাস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া। এটা সবাই জানো তোমরা। বাকিগুলোর মানে নিশ্চয়ই জানো। অ্যাগোরাফোবিয়া মানে খোলা জায়গায় থাকার ভয়, অ্যাগোরাফোবিয়া খোলা জায়গায় থাকার ভয়। জেনোফোবিয়া হচ্ছে ফরেনারদের ভয়, বিদেশিদের ভয়।
আর প্যারানোইয়া মানে হচ্ছে আদার পিপুলকে ভয়। এই ভয়গুলো হচ্ছে অযৌক্তিক ভয়, মানে মানসিক কোনো অসুবিধার কারণে এই ভয়গুলো তৈরি হচ্ছে। 10 নম্বরেরটা, ওয়ান হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগ। এটা তো অ্যাডিক্ট বলে, অ্যাডিক্ট। অ্যাডিক্ট, আসক্ত। ঠিক আছে, এই 10টাই বললাম। কারো অসুবিধা আছে 1 থেকে 10 বাগে তোমরা স্যার একটু দেখে নাও। আটেরটা স্যার তারপরে আটেরটা বুঝে একটু যাবে। বলবেন স্যার আটেরটা একটু বলবেন। হ্যাঁ বলে দেবো। বলছি 8এরটা হলো ইনভোকেশন। 1 নাম্বার ইনভোকেশন, জাগিয়ে তোলা, কোনো শক্তিকে জাগিয়ে তোলা। স্যার ওই 4-এর একটা অপশন ছিল না, প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে প্রাচীন, মডার্ন নয় যেটা প্রিমিটিভ। স্যার 3 নাম্বারটা ওই স্টিল রান যেটা, ওটার মানেটা কি হলো স্যার? হ্যাঁ স্টিল দিলি রান, স্টিল মানে কি? স্টিলিং মানে চুরি করা। চুরি করা, তাহলে চুরি করে কোনো কাজ, সেটা স্টিল দিলি রান। সেটাকে বলছে সারেপ্টিশিয়াস। সারেপ্টিশিয়াস কথাটার মানে চুরি করে কিছু করা, গোপনে কিছু করা। ঠিক আছে। ঠিক আছে, এই 10টা রইলো। বাকি যেগুলো আছে সেগুলো করো তোমরা, আমি পরের দিনকে আলোচনা করবো। ঠিক আছে, ওকে। চলো আজকে আমরা করব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কয়েকটা জিনিস লিখতে হবে, আমি ছোট করে বলবো। নন ফাইনাইট ভার্ব খুব বিশাল কিছু দরকার নেই, কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেইগুলো একটু আগে আলোচনা করব, তারপরে নন ফাইনাইট এক্সারসাইজ করবো। দেখো আমি বলছি, লিখেও দেবো, এখানে দেখতে পাবে তোমরা। ঠিক আছে, 1 সেকেন্ড দাও। চলো, হেডিং দাও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হেডিং দাও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব ব্যাপারটা কি? তার আগে ভার্বের একটা শ্রেণীবিভাগ, এর আগে আমি বলে দিয়েছিলাম ভার্বের শ্রেণীবিভাগ। তাও যদি কারো বাদ গিয়ে থাকে তাহলে সে করবে। আমি আরেকবার বলে দিচ্ছি তার জন্য। ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা এই যে নন ফাইনাইট ভার্ব বলছি আর ফাইনাইট ভার্ব বলছি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? বাংলাতে আমরা যখন কথা বলি তখন দুরকম আমরা ভার্বের কথা বলি। ধরো তোমার সঙ্গে আমার রাস্তায় দেখা হলো, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে আমি না সেখানে গিয়ে, এইটুকু বলে আমি চলে গেলাম। তাহলে এইটুকু বললে কি তুমি মনে শান্তি পাবে? পাবে না। তুমি আমাকে গিয়ে জিজ্ঞেস করলে যে স্যার আপনি কি বলতে চাইলেন? আমি বললাম কেন? আমি বলেছি যে আমি সেখানে গিয়ে। তুমি বলে তাতে কি বোঝা গেল? কিছুই বোঝা গেল না। বললাম আরে বাকি কথাটা তুমি শোনোনি, আমি বলেছি আমি সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছি। তুমি বললে এইবার বোঝা গেল। তার মানে এই যে গিয়ে কথাটা বললাম আমি এবং দেখা করেছি, দুটো কথা বললাম, এই দুটোর মধ্যে দেখা করেছি টেন্সটাকে কমপ্লিট করলো। কিন্তু এই যে সেখানে গিয়ে বলছি, এই গিয়ে বলাতে টেন্সটা কমপ্লিট হচ্ছে না, কিন্তু একটা অ্যাকশন বোঝা যাচ্ছে। আবার একদম বোঝা যাচ্ছে না তাও নয়, সেটা কি? সেটা হচ্ছে যাওয়া।
কিন্তু সেই যাওয়ার অ্যাকশনটা বাক্যটাকে কমপ্লিট করতে পারছে না। সহজ বাংলায় বললে অসমাপিকা ক্রিয়া, তাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বা তার যে কাজটা সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব দিয়ে লিখতে পারি ইংরেজিতে। প্যারালালি বলা যেতে পারে, এক্সাক্ট মিনিং না হলেও প্যারালালি বলা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? অসুবিধা আছে কারো? ক্লিয়ার? স্যার নন ফাইনাইট ভার্ব। বেশ, এবার এই নন ফাইনাইট ভার্বকে আমরা ঠিক আছে, এবার এই নন ফাইনাইট ভার্বকে আমরা 3 রকম ভাবে লিখতে পারি। কি কি? 1 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ লেখার নিয়ম কি? টু লিখতে হয়, তারপরে ভার্ব বসে, ভার্বের অরিজিনাল ফর্মটা বসে, বেস ফর্মটা বসে, অন্য কিছু বসে না। ঠিক আছে, এভাবে লেখা যায়। 2 নম্বর আরেক রকম ভাবে লেখা যায়, সেটা হচ্ছে জিরান। জিরানটা দেখতে কিরকম হয়? ভার্ব লিখতে হয়, তার সঙ্গে আইএনজি হয়। এখানে গুলিয়ে ফেলবে না, ভার্বের আইএনজি আমরা ফাইনাইট ফর্মেও ব্যবহার করে থাকি, কিন্তু সেক্ষেত্রে তার আগে একটা বি ভার্ব বসে। বি ভার্বের পরে ভার্বের আইএনজি। কি কনস্ট্রাকশন হয় কে বলতে পারবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট নয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, যে কোনো এবার বি কন্টিনিউয়াস। ভার্ব, হ্যাঁ বি ভার্বটা কি ফর্মে আছে তার উপর নির্ভর করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু যদি বি ভার্ব না থাকে তবে সেটা অসমাপিকা ক্রিয়া হয়ে গেল। এই গেল হচ্ছে জিরান। 2 নম্বর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলকে আমরা 3 রকম ভাবে লিখতে পারি। মূলত আপাতত ধরে নাও আমরা 3 রকম না 2 রকমই লিখছি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিরকম দেখতে হয়? ভার্ব প্লাস আইএনজি। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে জিরান্ড তো বললেন ভার্ব প্লাস আইএনজি, এটাও বলছেন ভার্ব প্লাস আইএনজি, তাহলে কোনটা বুঝবো কি করে? প্রথম কথা হচ্ছে, টু বি অনেস্ট খুব কিছু বোঝার মতো ব্যাপার নেই। মানে তোমার যে প্রশ্নগুলো আসবে তাতে জেনে রাখা ভালো, কিন্তু খুব একটা এরকম ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন আসে না জেনে। তাও বোঝার সুবিধার জন্য বলি যে জিরান্ড হচ্ছে এমন একটা আইএনজি ফরমেশন, মানে এমন একটা শব্দ যেটার উৎপত্তি ভার্ব থেকে, কিন্তু সে আচরণ করছে নাউনের মতো। নাউনের মতো আচরণ করছে মানে কি? সে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বলছে। আর পার্টিসিপল হচ্ছে এমন একটা জিনিস যেটার উৎপত্তি হচ্ছে ভার্ব থেকে, কিন্তু সে আচরণ করছে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, নাউনের আগে বসে তাকে কোয়ালিফাই করছে। আমরা এক্সাম্পল দিয়ে পরে দেখছি। এছাড়া হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার কিরকম হয়? ভি হয়, তার সঙ্গে থার্ড ফর্ম বসে। আমরা এর আগের চ্যাপ্টার অনেক সময় দেখেছি ভার্বের থার্ড ফর্ম নানান ভাবে বসে। কখনো বসে হ্যাবের সঙ্গে, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মটা কি স্ট্রাকচার হয়? কে বলতে পারবে? স্যার পারফেক্ট। 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 প্রেজেন্ট আর পারফেক্ট। প্রেজেন্ট নয়, হ্যাবের যে ফর্ম বসবে, হ্যাবের অনেক ফর্ম আছে বি এর মতোই, এর আগে আমরা দেখেছি। হ্যাভ বা হ্যাভ বসলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বসলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বসলে ফিউচার পারফেক্ট। পারফেক্ট। আরেকটা কনস্ট্রাকশন আমরা দেখেছি বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম, সেটা কি কনস্ট্রাকশন হয়? সেটা সেটা হচ্ছে প্যাসিভে। প্যাসিভ। রাইট। এবার যদি শুধু ভি ফ্রি থাকে, মানে আগে হ্যাভ ভার্বও রইল না, আগে বি ভার্বও রইল না, তখন সেটা নন ফাইনাইট স্ট্রাকচার হবে। ঠিক আছে, এই সবগুলো নিয়ে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এই অবধি অসুবিধা আছে কারো বুঝতে? স্যার বলো। স্যার বলছিলাম এই নন ফাইনাইট আর ফাইনাইটটাই কি ওই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ? না 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 না, তাহলে তো তার নাম ওটাই হতো। ট্রানজিটিভ হচ্ছে সকর্ম ক্রিয়া, যে ভার্বের কর্ম আছে মানে অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট নেই সেটা ইনট্রানজিটিভ। ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যার অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব।
ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ দুটোই ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। আর নন ফাইনাইট ভার্ব আলাদা জিনিস, সেটা হচ্ছে বাংলায় অনেকটা যাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। ওকে, এবার তাহলে আমরা উদাহরণগুলো দেখি। উদাহরণ দেখার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভার্বের ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার কোথায় কোথায় হচ্ছে। 1 নাম্বার আমি লিখছি, ধরো হি ইজ সুইমিং। এখানে কিরকম ব্যবহার হচ্ছে, এখানে বি ভার্ব বসছে, তারপরে ভার্বের সাথে আইএনজি ফরমেশন হচ্ছে। এটা কেরম ফরমেশন? এটা ফাইনাইট ফরমেশন, কারণ এখানে বাক্যের মানে কমপ্লিট হচ্ছে। এটাকে আমরা কন্টিনিউয়াসে লিখলাম, যেটা কিনা একটা ফাইনাইট ফরমেশন। ঠিক আছে, এইটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আই স আ সুইমিং গার্ল দেয়ার। তাহলে গার্লটা কিরকম? সুইমিং, সন্তরণরত। এখানে সুইমিং এর আগে দেখো কোনো বি ভার্ব বসেনি, তার মানে এর কনস্ট্রাকশনটা কিরকম কনস্ট্রাকশন হচ্ছে? এর কনস্ট্রাকশনটা হচ্ছে শুধু ভার্ব আর আইএনজি, তার আগে কোনো বি ভার্ব নেই। তাহলে এখানে এটা কি হলো? নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে কোন ফরমেশন হয়েছে? এটা এটা হয়েছে জেন্ট। ঠিক না, অ্যাডজেক্টিভ হচ্ছে তো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আরেকটা উদাহরণ আমি বলছি, ধরো সুইমিং ইজ গুড ফর ইয়োর হেলথ। এখানে সাবজেক্ট কে হয়েছে? সাবজেক্ট হচ্ছে সুইমিং। সাবজেক্ট কে হতে পারে? হয় নাউন নয় প্রোনাউন, আগে আলোচনা করেছি। তাহলে এটা নাউনের মতো হচ্ছে, কনস্ট্রাকশনটা হচ্ছে। এখানেও ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু তার আগে কোনো বি ভার্ব নেই। তাহলে এটাও একটা নন ফাইনাইট কনস্ট্রাকশন, কিন্তু নন ফাইনাইটের মধ্যে কি কনস্ট্রাকশন? এটা হচ্ছে বিরাম। এইটা হচ্ছে ভার্বের আইএনজির কনস্ট্রাকশন। এই দুটো জায়গাতে ভার্বের আইএনজি ব্যবহার হতে পারে। ক্লিয়ার? এবার আমরা দেখব ভার্বের থার্ড ফর্ম কোথায় কোথায় হয়। 1 নাম্বার ভার্বের থার্ড ফর্ম, আমি একটা উদাহরণ বলছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে কিরকম হয়েছে দেখো, এখানে এইচ এ ভিই হ্যাভ ভার্ব বসেছে, হ্যাভ ভার্বের সঙ্গে বসেছে হচ্ছে ভি3 ফর্ম। এটা কি ফর্ম? এটাকে আমরা বলবো ফাইনাইট ফর্ম। কেন ফাইনাইট ফর্ম? কারণ এখানে পারফেক্ট হয়েছে, আগেরটা যেমন কন্টিনিউয়াস হলো, এখানে পারফেক্ট টেন্স হয়েছে। আরেকটা উদাহরণ দেখব, ইট ইজ ডান। অথবা যদি আমি পারফেক্টের প্যাসিভে লিখি, ইট হ্যাজ বিন ডান। এবার এই দুটো ক্ষেত্রেই কিরকম কনস্ট্রাকশন হয়েছে? একটা বি বসেছে, বি ভার্ব, ইজ একটা বি ভার্ব, বা পরেরটাতে যে বিন বসেছে সেই বিনও একটা বি ভার্ব। তাহলে বি ভার্ব বসেছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে। এটা কিরকম? এটাও একটা ফাইনাইট কনস্ট্রাকশন। ফাইনাইটের কি কনস্ট্রাকশন? এটা প্যাসিভ কনস্ট্রাকশন। 3 নম্বর, শুধু ভি3 ব্যবহার দেখবো আমরা। যেরকম ধরো ইট ইজ এ নোন স্টোরি। স্টোরিটা কিরকম? স্টোরিটা জানা গল্প। তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, শুধু ভি3। তাহলে শুধু ভি3, তার আগে বি ভার্বও নেই, হ্যাভ ভার্বও নেই। তাহলে এটা কি কনস্ট্রাকশন? এটা নন ফাইনাইট কনস্ট্রাকশন। নন ফাইনাইটের মধ্যে কিসের মধ্যে পড়ছে? এটা পড়ছে পাস্ট পার্টিসিপলের মধ্যে। এর আগে প্রেজেন্ট পার্টিসিপল দেখেছি, সেটাও অ্যাডজেক্টিভ ছিল, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এটা পাস্ট পার্টিসিপল ভি3 ফর্ম। তাহলে ভি আর আইএনজি এরম এরম জায়গায় হতে পারে, ভি3 এরম এরম জায়গায় হতে পারে। দেখে নাও, 2 মিনিট টাইম দিচ্ছি, বলো কারো অসুবিধা থাকলে, আমি রিপিট করে দেবো আবার। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বুঝতে ভুল করবে না, প্রচুর কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে এটা বুঝতে পারবে।
স্যার একবারে শেষের এক্সাম্পলটা একটু বলবেন? হ্যাঁ, ইট ইজ আ নোন স্টোরি। এখানে দেখো স্টোরিটা কিরকম ধরনের স্টোরি, স্টোরিটা নোন স্টোরি মানে জানা গল্প। তাহলে এই যে নোনটাও একটা ভার্বের থার্ড ফর্ম, কে এন ও ডাব্লিউ নো, পাস্ট টেন্স কে এন ই ডাব্লিউ নিউ, পাস্ট পার্টিসিপল কে এন ও নো। তাহলে ভি থ্রি ফর্ম হলো, কিন্তু ভি থ্রি ফর্মের আগে না কোনো হ্যাভ ভার্ব আছে না কোনো বি ভার্ব আছে, তার মানে ওটা ফাইনাইট নয়, ওটা নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কারোর কোনো অসুবিধা থাকলে খোলাখুলি বলবে, লজ্জা পাবে না কেউ। স্যার দুয়েরটা আরেকবার বলুন। দুয়ের কোনটা বলো? দুয়ের বলতে কোনটা বলছো? ইট হ্যাজ বিন ডান। এই যে ইট ইজ ডান, এখানে কি কি আছে দেখো, এলিমেন্ট গুলো দেখো। ইজ হচ্ছে একটা বিভার, ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ওই পাশে ইট হ্যাজ বিন ডান, বি ডাবল এন বিন কিন্তু বি ভার্বের একটা ফর্ম, বি ভার্বের থার্ড ফর্ম বিন, মানে ওখানেও বি ভার্ব আছে এবং তারপরে ডান ভিত্তি। তার মানে যেখানে যেখানে বি ভার্ব থাকবে এবং তারপরে ভিত্তি হবে তখন সেটা প্যাসিভ কনস্ট্রাকশন হয়। প্যাসিভ মানে সাবজেক্ট কাজ করছে না, সাবজেক্টের উপরে কাজ করা হচ্ছে। এইখানে ইট ইজ ডান যেটা, সেটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভ আছে, আর ইট হ্যাজ বিন ডান যেটা, সেটা পারফেক্ট টেন্সের প্যাসিভ আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার ওই 3 নাম্বারটা যেটা মানে ইট ইজ আ নন স্টোরি, মানে ওটা কিভাবে হচ্ছে একবার বলবেন? এখানে দেখো স্টোরিটা তো নাউন, তাই তো? এবার আমরা কি জানি, নাউনের আগে কিছু বসে যদি নাউনকে কোয়ালিফাই করে তাকে কি বলি আমরা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার নৌন কথাটার মানে কি? জানা, এটা একটা জানা গল্প। তাহলে এই যে নৌন শব্দটা এটা এসছে কি থেকে? কে এন ও ডাব্লিউ নো থেকে এসছে, যেটা কিনা একটা ভার্ব, কিন্তু এখানে সে ভার্বের মতো আচরণ করছে না, এখানে সে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। তার মানে ভিত্তি ফর্ম হয়েও ওটা কিন্তু এই বাক্যে ভার্ব হিসাবে ব্যবহার হয়নি, মানে ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহার হয়নি। এটা বোঝাগত দিক থেকে। আর টেকনিক্যালি দেখতে গেলে কে এন ও ডাব্লিউ এন নোন, এই যে ভিত্তি ফর্ম, তার আগে না আছে কোনো এইচ এ ভি হ্যাভ ভার্বের কোনো ফর্ম, না আছে বিই বি ভার্বের কোনো ফর্ম। তাহলে শুধু ভিত্তি যেখানে সেটা বসবে তখন সেটা নন ফাইনাইট ভার্ব হিসাবে আমরা ধরব। বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে এখানে পাস্ট পার্টিসিপেল হচ্ছে কিভাবে, আমি ওইটা বলছি স্যার। পাস্ট পার্টিসিপল এই কারণে হচ্ছে গল্পটা তোমার আগে থেকেই জানা, এই মুহূর্তে তুমি জানছো না। তার আগে যখন প্রেজেন্ট পার্টিসিপল লেখা হয়েছিল সেই বাক্যটা দেখো, আই স এ সুইমিং গার্ল, তার মানে গার্লটা সেই মুহূর্তে সুইমিং করছিল। তার মানে এই যে অ্যাডজেক্টিভ গুলো, এগুলো পিওর অ্যাডজেক্টিভও নয়, পিওর ভার্বও নয়, তার মধ্যে কিছুটা ভার্বের বৈশিষ্ট্য আছে, কিছুটা অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য আছে। সেই জন্য ওগুলোকে আমরা অ্যাডজেক্টিভের ঘরানায় ফেলছি না, আবার ভার্বের ঘরানাতেও ফেলছি না, মাঝামাঝি একটা বলে নন ফাইনাইট বলছি। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এখানে আরে স্যার নন স্টোরিটার উপর জোরটা বেশি দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক। আমি আরেকটা উদাহরণ বললে এটা তোমার ক্লিয়ার হবে, সেটা বলছি। তার আগে বলো এখান থেকে আর কারো কোনো প্রশ্ন আছে কি? প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের ডিফারেন্সটা বলছি আমি আরেকটা উদাহরণ দিয়ে। ওকে চলো দেখো, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। ছোটবেলায় তোমরা একটা চ্যাপ্টার পড়েছো, বাংলাতেও পড়েছো ইংলিশেও পড়েছো। ইংরেজিতে চ্যাপ্টারটার নাম ছিল ভার্ব অ্যান্ড টেন্স, বাংলায় নাম ছিল ক্রিয়ার কাল। সবাই পড়েছো তো চ্যাপ্টারটা? এই নামের কোনো চ্যাপ্টার শুনেছো তো, ক্রিয়ার কাল? তাহলে এই যে কাল, কাল মানে কি? টাইম। টাইম প্রযুক্ত হয় কার উপরে? ক্রিয়ার কাল বা টাইম অ্যান্ড টেন্স। তাহলে টাইমটা প্রযুক্ত হচ্ছে কার উপরে?
ক্রিয়ার উপরে, মানে ভার্বের উপরে। মানে অতীতকাল না বর্তমানকাল না ভবিষ্যৎকাল, এটা বুঝি আমরা কাকে দেখে? ক্রিয়াকে দেখে। ক্রিয়াকে দেখে। ক্রিয়াকে, ক্রিয়াকে দেখে। আর কাউকে দেখে কি বোঝা যায়? বোঝা যায় না। ক্রিয়াকে দেখেই, ক্রিয়াকে দেখেই বোঝা যায়। তাহলে কালটা খেলা করবে আমরা জানি ভার্বের উপরে। এবার মজাটা দেখো এখানে, আই স এ বার্নিং ট্রেন দেয়ার, কথাটার মানে কি? আই স এ বার্নিং, জ্বলন্ত ট্রেন। জ্বলন্ত ট্রেন, রাইট। আরেকটা বাক্য বলছি, আই স এ বার্নড ট্রেন দেয়ার, এটার মানে কি? মানে অলরেডি পুড়ে গেছে। অলরেডি পুড়ে গেছে। দুটো সেন্টেন্স কোন টেন্সে লেখা হয়েছে? পার্টিসিপলে। না, কোন টেন্সে লেখা হয়েছে? পাস্টে। পাস্ট। এখানে ভার্ব কোনটা? স। আর কোনো ভার্ব নেই। ভার্ব নেই মানে ফাইনাইট ভার্ব নেই। তার মানে দুটো টেন্সই পাস্ট টেন্স। তার মানে এখানে কি ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয়েছে? না। না স্যার। হয়েছে, হয়েছে। আপাতভাবে মনে হচ্ছে হয়নি, কিন্তু হয়েছে। এখানে কালটা খেলা করছে ক্রিয়ার উপরে নয়, অ্যাডজেক্টিভের উপরে। কিরকম ধরনের ট্রেন? একটা জ্বলন্ত, বক্তা যখন দেখেছিল সেই দেখার মুহূর্তটায় ট্রেনটা জ্বলছিল, মানে কন্টিনিউ প্রেজেন্টে ছিল। বাক্যটা পাস্টে লেখা, কিন্তু পাস্টে বক্তা যখন দেখছিল দেখার মুহূর্তটাতে অ্যাকশনটা হচ্ছিল, অ্যাকশনটা প্রেজেন্ট ছিল। তাই জন্য এখানে বার্নিং কথাটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর এই বাক্যটাতে যখন বক্তা দেখেছিল ততক্ষণে জ্বলে গেছে, তাই জন্য এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা দেখলাম ক্রিয়ার কাল হওয়ার কথা, কিন্তু অ্যাডজেক্টিভের কাল হচ্ছে। কেন অ্যাডজেক্টিভের কাল হচ্ছে? কারণ এই অ্যাডজেক্টিভটা নর্মাল অ্যাডজেক্টিভের মতো নয়। এই অ্যাডজেক্টিভটা যে শব্দ দিয়ে তৈরি, সেই শব্দের উৎসটা হচ্ছে একটা ভার্ব। যেন বা এই শব্দটা তৈরি হয়েছে ভার্ব আর অ্যাডজেক্টিভকে নিয়ে। মানে যেন বা ওর বাবা হচ্ছে ভার্ব আর মা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যামালগামেটেড। নন ফাইনাইট এরকম অ্যামালগামেটেড, যুক্ত হয়ে হয়েছে। তাই প্রথমটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। কিসের সাপেক্ষে প্রেজেন্ট? ভার্বের সাপেক্ষে প্রেজেন্ট, মেন ভার্ব মানে ফাইনাইট ভার্বের সাপেক্ষে। আর পরেরটা হয়ে যাওয়া, তাই জন্য পাস্ট পার্টিসিপল। যদি বাক্য দুটোকে ভাঙিয়ে আমরা তাহলে কি পাবো? ক্লজ করে লিখলে আই স দ্যাট দ্য ট্রেন ওয়াজ বার্নিং, এখন আর নন ফাইনাইট নেই, ওয়াজ বার্নিং, দেখো কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তাহলে দ্যাট দ্য ট্রেন ওয়াজ বার্নিং, এই পর্যন্ত একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর আই স এই পর্যন্ত একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আবার এই সেন্টেন্সটাকে যদি ভাঙি আমরা তাহলে কি পাবো? আই স দ্যাট দ্য ট্রেন হ্যাড বিন বার্ন, পাস্ট পারফেক্ট প্যাসিভ, হ্যাড বিন বার্ন। তার মানে এখানেও তাই দুটো ক্লজ পেলাম। এখানে আর নন ফাইনাইট নেই, একটা হচ্ছে আই স আর একটা হচ্ছে দ্যাট হ্যাড বিন বার্ন। তাহলে এখানে আর আমরা নন ফাইনাইট পাচ্ছি না। তাহলে যখন কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হচ্ছে, তখন একটা ভার্বকেই, ওয়াজ বার্নিংকে আমরা বার্নিং ট্রেন করে দিয়ে ম্যানেজ করলাম, আর এ পাশে হ্যাড বিন বার্নডকে আমরা বার্নড ট্রেন করে ম্যানেজ করলাম। দেখো বুঝতে পারলে কিনা প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। কঠিন লাগবে না, প্রথম যদি শুনে থাকো একটু মনে হতে পারে খটোমটো, বিষয়টা খুব সহজ। প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের ধারণাটা ক্লিয়ার হলো কিনা বলো? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলবো,
তুমি আগে কোন জায়গাটা বোঝোনি সেটা বলো আমাকে, তাহলে আমি বললে তোমার বুঝতে সুবিধা হবে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে বুঝতে। আই স এ ওটা বলো এই বলো এক কি পুরো লেখা আছে? সেন্টেন্সটা হ্যাঁ পুরো এই প্রথম সেন্টেন্সটা কি লেখা আছে পড়ো। আই স এ ডিউরিং ট্রেন ওয়ার। ডিউরিং না, ওটা বার্নিং ট্রেন। তাহলে এখানে মেন ভার্ব কোনটা? ভার্ব কোনটা আছে? ছটা, তাই তো? ছটা ভার্ব তো। হ্যাঁ স্যার। তাহলে বার্নিংটা কি? ভার্বের সাথে আইএনজি। দেখো ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, যে লিখে দিয়েছি আমি, শুধু ভার্বের সাথে আইএনজি। 2 নম্বরে দেখো ওই ভার্ব আইএনজি সিরিজের 2 নম্বরে লেখা আছে আই স এ সুইমিং গার্ল। শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়? পার্টিসিপল। কিরম ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট? কারণ যখন আমি স করেছিলাম তখন ট্রেনটা জ্বলছিল, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। আর পরেরটাতে যখন আমি স করেছিলাম তখন ট্রেনটা বার্নড হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? বলো স্যার আর এটা অসুবিধা হচ্ছে পুরোটাই বলো। স্যার এটা পুরোটাই বার্ন ভার্বটার উপর ডিপেন্ড করেছে তাই তো? একদম মানে একদম। এখানে সয়ের কাজ অতটা নেই। না, কিন্তু ওই মেন ভার্ব, ও না থাকলে বাক্য অশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বোঝার সুবিধার জন্য আরো একটু আমি একটা সুবিধা করে দিচ্ছি। ধরো আহ ধরো বললাম একটা সেন্টেন্স, এক সেকেন্ড দাঁড়াও, এটা সেন্টেন্স বলছি, যেরকম একটা সেন্টেন্স বললে তোমাদের সুবিধা হবে বুঝতে। একটু ডিফিকাল্ট একটা সেন্টেন্স বলছি, ডিফিকাল্ট নয় মানে অন্য রকমের। এক second। একবার জিনিসটা বুঝে নিলে কোনো চাপ নেই। ধরো এখানে দেখো একটা রিপোর্টার একটা লাইন লিখছে, মোর দেন 2800 tourists who got stranded, স্ট্র্যান্ডেড মানে এলোমেলো ঘুরে বেড়ানো বা আটকে পড়া, at নাথুলা near Indo-China border and other places in the Sikkim region
following heavy snowfall on Friday were evacuated by the army to rescue operation that were carried from Friday evening till Saturday afternoon. এটা একটা রিপোর্টের প্রথম লাইন। জেনারেলি রিপোর্টেই এরকম ভাবে লাইন লেখা হয়। এই যে পুরো বাক্যটা আমি বললাম, 1 নাম্বার, টেল মি এই বাক্যটার মধ্যে ফাইনাইট ভার্ব কি কি আছে, আর এখানে কোনো রকমের নন ফাইনাইট ভার্ব আছে কিনা, থাকলে সেটা কি আছে বলো দেখি, কে বলতে পারবে? যার যেটা মনে হচ্ছে একটু বলো। যার যেটা মনে হচ্ছে বলো। স্যার গট স্ট্যান্ডার্ডটা ফাইনাইট ভার্ব। গট স্ট্র্যান্ডেড, গট তো একটা ভার্ব, তাহলে অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে কি কি আছে? গটটা ভার্ব, কিরম ধরনের গট কি হয়েছে? স্ট্র্যান্ডেড হয়েছে। স্ট্র্যান্ডেডটা নন ফাইনাইট, গটটা মেন ভার্ব, কারণ ইডি আছে দেখো ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এটা ভার্ব নয়, কারণ তার আগে কোনো হ্যাড ভার্ব নেই। ঠিক আছে? হি গট হিজ ডটার ম্যারিড। দেখো গট ভার্ব, কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ম্যারিড কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কেন? ওটা কিন্তু পাস্ট টেন্স নয়, ভার্বের থার্ড ফর্ম, অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। সে তার মেয়ের বিবাহ দিয়েছে, সেরকমই গড স্ট্র্যান্ডেড। আর কি ভার্ব আছে? evacuated, না, শুধু ইভাকিউয়েটেড নেই, ভালো করে দেখো। were evacuated, ওয়্যার ইভাকিউয়েটেড কি ধরনের ভার্ব? finite, কি ধরনের ভার্ব? ফাইনাইট তো বটেই, কি ধরনের ভার্ব? বি ভার্ব আছে, আর কি আছে? ভিপি আছে। কি হয়? বি ভার্ব আর ভিপি থাকলে কি হয়? প্যাসিভ। না না, passive, প্যাসিভ। হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ হয় স্যার। প্যাসিভ। প্যাসিভ, তাহলে এটা কি ভার্ব? প্যাসিভ। প্যাসিভ মানে কি? ফাইনাইট ভার্ব, তাই না? আচ্ছা, আর আর কি ভার্ব আছে? were carried, ওয়্যার ক্যারিড। ওয়্যার ক্যারিডটা কি ধরনের ভার্ব? এটাও passive finite, এটাও প্যাসিভ আছে, বুঝতে পারছো? আর কি আছে?
আর কিছু আছে? এখানে দেখো ফলোইং আছে না, ফলো করা মানে ভার্ব তো। ফলোইং এর আগে কোনো বি ভার্ব আছে? না স্যার। নেই। তাহলে ফলোইংটা কি ধরনের ভার্ব? নন ফাইনাইট। নন ফাইনাইট। বুঝতে পারলে ব্যবহার কিরকম ভাবে ইউজ হচ্ছে নন ফাইনাইট? বোঝা গেছে? ফলোইং যেটা আছে স্যার ওটাকে নন ফাইনাইটের মধ্যে কি পার্টিসিপল বলা যাবে? হ্যাঁ, বা বলা যাবে ফলো করে, অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো স্যার? প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। আরেকটা সেন্টেন্স বলছি, উই এন্টার্ড দ্য deserted house to keep our promise but we had doubt if we could stay there for a long time we had a doubt if we could stay there being chased by rats and mouses for a long time. Mice for a long time. সেন্টেন্সটায় কি কি ফাইনাইট ভার্ব আছে, কি কি নন ফাইনাইট ভার্ব আছে? এন্টার্ড ফাইনাইট ভার্ব, এন্টার ফাইনাইট ভার্ব, আর ডিজার্টেড এটা নন ফাইনাইট ডেজার্টেড পাস্ট আছে, পার্টিসিপল। নন ফাইনাইট ডেজার্টেড নন পাস্ট ফাইনাইট। পার্টিসিপল। হ্যাঁ, তারপর টু কিপ ইনফিনিটিভ, টু কিপ ইন, হ্যাঁ নন ফাইনাইট। উই হ্যাড এ ডাউট এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। কুড স্টে উই ফাইনাইট কুড ভার্ব, স্টে ফাইনাইট, ফাইনাইট ভার্ব। বিং Being চেস্ট বিং চেজ নন ফাইনাইট। কেন? বি চেস্ট হলে প্যাসিভ হতো, এখানে দেখো আইএনজি হয়ে গেছে। বিং চেস্ট প্যাসিভের মতো আছে কিন্তু কিরম প্যাসিভ? নন ফাইনাইট প্যাসিভ, নন যদি ফাইনাইট ING প্যাসিভ, তাহলে নন ফাইনাইট প্যাসিভ। কারণ আইএনজি শুধু আইএনজি তো বসে না, তাহলে প্যাসিভ হচ্ছে কিন্তু নন ফাইনাইট প্যাসিভ। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে আজকে? ব্যাস এইটুকুই থাকবে। এরপরে আমরা দেখব কোথায় কোথায় আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, কোথায় কোথায় স্যার বলছিলাম ব্যবহার বিং করব। টেন্স যেটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। সে বিং চেঞ্জ যেটা আছে ওটা কি জেরান্ডের মতো কাজ করবে? বিং চেস্ট হয়ে, বিংটা শুধু বিং চেস্ট শুধু বিংটা নয়, শুধু বিংটা নয়, এটা পার্টিসিপল হচ্ছে, পাস্ট পার্টিসিপল প্যাসিভ। তাড়িত হয়ে, বিং চেস্ট তাড়িত হয়ে অসমাপিকা। হলাম না, যদি হতো উই ওয়্যার চেস্ট তাহলে ফাইনাইট হতো, আমরা তাড়িত হয়েছি। বিং চেস্ট হয়ে এই যে অসমাপিকা থেকে যাচ্ছে।
বোঝা গেল? স্যার ওকে তোমাদের কাজ কাজ কি হবে, যে কোনো একটা প্যাসেজ নাও, যে কোনো একটা লাইন তুলে নাও, যেখান থেকে খুশি ফাইনাইট ভার্ব বের করো, নন ফাইনাইট ভার্ব বের করো, ফাইনাইট ভার্ব বের করো, নন ফাইনাইট ভার্ব বের করো। যেইটা কনফিউশন হবে আপনি স্যার এইটা এরকম হচ্ছে, কেন এরকম হলো, কেন ফাইনাইট হলো, কেন নন ফাইনাইট হলো, এই ডিফারেন্সিয়েশনটুকু করে ফেললে বাকিটা 15 মিনিটের কাজ। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে স্যার আজকে। হ্যাঁ বলো। স্যার ওই বলো। আগেরটা মানে ওয়্যার ইভাকুয়েটেডটা মানে হ্যাঁ। ফাইনাইট কিভাবে হলো স্যার ওটা মানে? প্যাসিভ হলো ওয়্যার একটা বি ভার্ব, ইভাকুয়েটেড মানে ফাঁকা করা, তাদের দ্বারা ফাঁকা করা হয়েছে। আচ্ছা বি স্যার ভার্ব সেই আর ভি হিসাবে, থ্রি। হ্যাঁ স্যার মানে সেই হিসাবে ক্যারেটটা তো ফাইনাইট ভার্ব হচ্ছে, এই নন হ্যাঁ, ফাইনাইট ভার্ব হচ্ছে। ক্যারিডের আগে ওয়্যার আছে না? হ্যাঁ ওয়্যার তো স্যার আগেরটাও ছিল। হ্যাঁ ওটাও তো ফাইনাইট। বি ভার্ব আর ভি থ্রি তো ফাইনাইট। গুলিয়ে ফেলছে রে। এই দেখো বি ভার্ব প্লাস ভি থ্রি লেখা আছে এখানে, দেখো ফাইনাইট। হ্যাঁ যেটুকু লিখে দিয়েছি দেখো, দেখলেই পেয়ে যাবে, সব লিখে দেওয়া আছে। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলছিলাম আপনার পরের ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, আমি একটু কনফিউশনটা শেষ করে তারপর জয়েন করছি। ওকে। হুম। ঠিক আছে, বোঝা গেছে? স্যার এটা কি এমনি মানে এটা এই যে ফর্ম গুলো এই বি ভার্ব প্লাস ভি থ্রি এগুলো স্যার মুখস্থ করতে হবে না মানে বুঝে করা যাবে? মুখস্থ কি করবে বলো, সব ভি থ্রি তুমি জানো। গো ভার্বের কি কি ফর্ম আছে বলো? গো এন্ড গান। এই তো জানো, তা গানটা ভি থ্রি। না ইটের স্যার কি হয়, মানে, ইট। না স্যার ওটা বলছি হ্যাঁ, না, মানে কোনটা ফাইনাইট হচ্ছে আর কোনটা নন ফাইনাইট হচ্ছে এটা বোঝার জন্য বলছি স্যার। এই যে বোঝার জন্য এইটুকু, এই 3-6 লাইন মনে রাখতে হবে। যেইটুকু আমি লিখে দিয়েছি আজকে এইখানে, যেইটুকু আমি লিখে দিয়েছি, শুধু এইটুকু লাইন বাই লাইন দেখলেই হবে। আর কোথাও থেকে কিচ্ছু দেখতে হবে না, দেখতে গেলে গুলিয়ে যাবে। ঠিক শুধু আছে। এইটুকু লাইন বাই লাইন দেখো, দেখতে গিয়ে মনের মধ্যে প্রশ্ন উঠলে প্রশ্নটা লিখে রাখো, আমাকে জিজ্ঞেস করো, ক্লিয়ার হয়ে যাবে। নতুন জিনিস, অন্যরকম জিনিস, একটু অস্বস্তি হবে প্রথম প্রথম, ছেড়ে দিলে হবে না, একটু ধরে থাকলে পরের দিনকে দেখবে অনেক ক্লিয়ার হয়ে গেছে। সেন্টেন্স আমি যেরকম এক্সাম্পল দেখালাম, সেন্টেন্স তুলে নাও বই থেকে, পেপার থেকে, যেখান থেকে তুলে ব্যাখ্যা করো যে এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট, এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট। যেখানটায় আটকে যাবে গোল মার্ক করে রাখো, আমায় জিজ্ঞেস করে পরের দিন। ঠিক আছে, তাহলে এই অবধি রইলো। নন ফাইনাইট শেষ হয়নি, আরো একদিন তো লাগবেই, আরো 2 দিন লাগতে পারে, কোয়েশ্চেন আলোচনা করবো তারপরে। ঠিক আছে, দেখে দেখো যেটুকু হলো, পরে একটা ক্লাস আছে, আজকে অবধি থাক। ওকে, ঠিক আছে। ওকে স্যার, গুড নাইট। হুম, good night.